ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। আমরা পড়ছিলাম অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং আগের ক্লাসে আমরা হার্টের স্ট্রাকচার, লোকেশন, কন্ডাকশন সিস্টেম এবং হার্টের মধ্যে দিয়ে কিভাবে ব্লাড সার্কুলেশন হয় এই ব্যাপারগুলো পড়েছিলাম। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে কার্ডিয়াক সাইকেলটা পড়াবো। চলো তবে শুরু করি। আমাদের নর্মাল হার্ট রেট 70 থেকে 80 বিটস পার মিনিট এরকম ভাবে আমরা ধরে থাকি এবং কার্ডিয়াক সাইকেল পড়ার সময় আমরা যদি হার্ট রেটটাকে 74 বিটস পার মিনিট ধরে নিই, তাহলে প্রত্যেকটা সাইকেল আমাদের পারসিস্ট করে 0.8 সেকেন্ড করে, অর্থাৎ প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেল হবে 0.8 সেকেন্ড। এবং এই যে 0.8 সেকেন্ড টাইমিং, এই 0.8 সেকেন্ডটাকে আবার 3 ভাগে আমরা ভাগ করে থাকি, অর্থাৎ প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে 3 রকমের সিকোয়েন্স রয়েছে বা 3 রকমের প্যাটার্ন রয়েছে। কি কি রয়েছে? নাম্বার 1 হচ্ছে আমার আর্টেরিয়াল সিস্টোল, নাম্বার 2 হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল এবং নাম্বার 3 হচ্ছে কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। তাহলে সিস্টোল এবং ডায়াস্টোল এই দুটো কথার অর্থ কি? সিস্টোল কথার অর্থ হচ্ছে কন্ট্রাকশন, অর্থাৎ হার্টটা কন্ট্রাক্ট করলো, এবং ডায়াস্টোল কথার অর্থ হচ্ছে যে রিল্যাক্সেশন বা হার্টটা রিল্যাক্স করছে। তাহলে আমাদের হার্টের মধ্যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এই দুটো পার্ট রয়েছে, দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল। এবং কার্ডিয়াক সাইকেলে আমরা দেখবো যে দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল একসাথেই কন্ট্রাক্ট বা রিট্রাক্ট করছে, অর্থাৎ দুদিকের দুটো অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করলো। যখন সেটা হচ্ছে তখন আমরা সেটাকে বলছি অ্যাট্রিয়াল সিস্টোল। এবং তার পরবর্তীকালে দুটো ভেন্ট্রিকল অর্থাৎ লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল একসঙ্গে কন্ট্রাক্ট করছে এবং সেটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার সিস্টোল। এবং এর পরের সাইকেলে অর্থাৎ এর পরের মুহূর্তেই দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল একসাথে রিল্যাক্স করছে, যেটাকে আমরা বলছি কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। এবং এর টাইমিং গুলো কিরকম? অ্যাট্রিয়াল সিস্টোল যেটা, সেই টাইমিংটা হচ্ছে 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টোল যেটা হচ্ছে তার টাইমিং হচ্ছে 0.3 সেকেন্ড। এবং কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোলের ক্ষেত্রে টাইম হচ্ছে 0.4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই তিনটে তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাট্রিয়াল সিস্টোল হয়ে গেল 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টোল হয়ে গেল 0.3 সেকেন্ড এবং কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল হয়ে গেল 0.4 সেকেন্ড। ঠিক আছে, এরপরে কোন টাইমিং এর মধ্যে কি হচ্ছে, কোথা থেকে কোথায় ব্লাড যাচ্ছে, কোন জায়গাটা ফিল আপ হচ্ছে এবং ওই ব্লাডটা ফিল আপ হওয়ার পরে আবার কোথায় যাচ্ছে, এইগুলো আমরা সাইকেলের মধ্যে দেখব। তাহলে দেখো, আমাদের যেই সিস্টোল বা ডায়াস্টোল এই যে সাইকেলটা, এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। এমন নয় যে একটা সিস্টোল হলো মানে ওদিকের পার্টটা বসে রয়েছে, এরকম নয়। এবং আমরা যখন স্টেথোস্কোপ বসাই বুকের ওপরে, যখন আমরা শুনি, অস্কালটেট যখন করি, তখন আমরা দেখি যে কত স্পিডে হার্টটা চলছে, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ডও টাইম নয়, 0.8 সেকেন্ড টাইমিং এর মধ্যে এই টোটাল যে তিনটে প্রসেস, এই তিনটে প্রসেস হয়ে যাচ্ছে। তাহলে পুরো জিনিসটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। ঠিক আছে, এবং এই সাইকেলটাকে যদি আমরা এই অ্যাট্রিয়াল সিস্টোল দিয়ে শুরু করি, অর্থাৎ প্রথম সাইকেলটা আমরা ধরে নিচ্ছি যে অ্যাট্রিয়াল সিস্টোল দিয়ে শুরু হচ্ছে, তাহলে অ্যাট্রিয়াল সিস্টোলে কি কি ইভেন্ট হচ্ছে আমরা দেখব। অ্যাট্রিয়াল সিস্টোলের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট দেখো, আমাদের যে সুপিরিয়র ভেনা কেভা রয়েছে এবং যে ইনফেরিয়র ভেনা কেভা রয়েছে, সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে ব্লাড আসছে আমার রাইট সাইডের অ্যাট্রিয়ামের মধ্যে, অর্থাৎ রাইট সাইডের অ্যাট্রিয়ামটা ফিল আপ হচ্ছে। ঠিক আছে, রাইট সাইডের অ্যাট্রিয়ামটা ফিল আপ হলো এবং লেফট সাইডের হার্টের মধ্যে ব্লাড কোথা থেকে আসছে? লেফট সাইড থেকে আসছে আমার পালমোনারি ভেনের মাধ্যমে। তাহলে পালমোনারি ভেন থেকে লেফট সাইডের অ্যাট্রিয়ামটাও আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। এবং যখন এই দুটো অ্যাট্রিয়াম পুরোপুরি ফিল আপ হয়ে গেল, তখন কি হবে? তখন আমার অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করবে, অর্থাৎ অ্যাট্রিয়াল সিস্টোল হবে। বুঝতে পারলে? এবং যখনই অ্যাট্রিয়াল সিস্টোল হবে, অর্থাৎ অ্যাট্রিয়াম দুটো যখন ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেছে, তখন অ্যাট্রিয়ামের মধ্যে প্রেশারটা বেড়ে গেছে, ভেন্ট্রিকল দুটো তখন এমটি রয়েছে, খালি রয়েছে, এবং অ্যাট্রিয়ামের নিচে ভেন্ট্রিকল থাকার জন্য, অর্থাৎ গ্র্যাভিটির জন্য, গ্র্যাভিটির টানের জন্য কি হচ্ছে, অ্যাট্রিয়াম দুটো ফিল আপ হওয়ার পরে ওটা সিস্টোল হলো। এবং এখানে যে দুটো ভালভ রয়েছে আমি বলেছিলাম, রাইট সাইডে রয়েছে আমার ট্রাইকাসপিড ভালভ এবং লেফট সাইডের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে রয়েছে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ। তাহলে এখানটায় আমার ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ দুটো ওপেন হলো এবং ব্লাডটা কোথায় চলে এলো? চলে এলো আমার দুদিকের দুটো ভেন্ট্রিকালে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল টাইমিংটা, যেই টাইমের মধ্যে অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকলের মধ্যে এমটি হচ্ছে, অর্থাৎ অ্যাট্রিয়াম এমটি হচ্ছে এবং ভেন্ট্রিকল ফিল আপ হচ্ছে, এই টাইমিংটা হয়ে গেল কত আমার? 0.1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল সিস্টোলে কতটা সময় লাগলো? 0.1 সেকেন্ড। এবং এই টাইমের মধ্যে কি কাজ হচ্ছে? মাইট্রাল ভালভ ওপেন হচ্ছে, লেফট ভেন্ট্রিকল ফিলিং আপ হলো, অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে এলো, আর এদিকেও তোমার হচ্ছে যে এই রাইট সাইডের অ্যাট্রিয়াম ফিল আপ হয়ে ব্লাডটা কি হচ্ছে? রাইট ভেন্ট্রিকলও ফিলিং আপ হচ্ছে। ঠিক আছে,
তাহলে এই টোটাল ইভেন্টটা আমার অ্যাট্রিয়াল সিস্টোলে হলো। এরকম নয় কিন্তু যে এই অ্যাট্রিয়াল সিস্টোলের টাইমিং এ তোমার এই অ্যাট্রিয়াম গুলো ফিল আপ হচ্ছে। অ্যাট্রিয়াম গুলো তার আগে থেকেই ফিল আপ হতে শুরু করেছিল এবং যখন এই দুটো ফিল আপ কমপ্লিট হয়ে গেল তখন গিয়ে কিন্তু অ্যাট্রিয়াল সিস্টোল হলো। অর্থাৎ এই অ্যাট্রিয়াম দুটো ফিল আপ হওয়ার টাইমিং কিন্তু 0.1 সেকেন্ড নয়। এই 0.1 সেকেন্ড টাইম, যেই টাইমে অ্যাট্রিয়াম দুটো কন্ট্রাক্ট করলো এবং এই দুটো ভালভ ওপেন হলো এবং ব্লাডটা কি হচ্ছে আমার ভেন্ট্রিকলের মধ্যে আসছে। বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল আমার অ্যাট্রিয়াল সিস্টোল। এর পরের স্টেপে চলে আসো ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলের ক্ষেত্রে কি হচ্ছে? ভেন্ট্রিকুলার সিস্টোলের ক্ষেত্রে কি হলো? তাহলে অ্যাট্রিয়াম দুটো ফিল আপ হয়ে আমার ব্লাড কি হচ্ছে ভেন্ট্রিকলের মধ্যে ফিল আপ হচ্ছে। ভেন্ট্রিকলের মধ্যে আমার ব্লাডটা ফিল আপ হচ্ছে এবং ভেন্ট্রিকলের মধ্যে যখন ব্লাডটা ফিল আপ হচ্ছে তখন আবার ভেন্ট্রিকলের মধ্যেও প্রেশার বাড়বে এবং যখন ভেন্ট্রিকলের মধ্যে প্রেশার বাড়বে এবং এই যে দুটো ভালভ ছিল অর্থাৎ ট্রাইকাসপিড ভালভ এবং এখানটায় বাইকাসপিড ভালভ, এই দুটো ভালভ বন্ধ হয়ে গেছে কারণ অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা আমার ভেন্ট্রিকলে চলে এসছে এবং এই দুটো এমটি, দুটো অ্যাট্রিয়াম এমটি, তাই এই দুটো ভালভ আমার বন্ধ হয়ে গেল এবং এই দুটো ভালভ বন্ধ হওয়ার সাথে সাথে কি হলো আমার এই যে দুটো ভেন্ট্রিকল ছিল এই ভেন্ট্রিকল দুটো আমার ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেল। ঠিক আছে? এবং দুটো ভেন্ট্রিকল যখন ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেল তখন আবার এখান থেকে ব্লাডটা বেরোবে, অর্থাৎ এখানটায় তো ভর্তি হয়ে থেকে যাবে না, এখান থেকে আবার সার্কুলেশনে যাবে। তাহলে কিভাবে যাবে? রাইট সাইড থেকে কোথায় যাবে? রাইট সাইড থেকে আমার যাবে যে পালমোনারি আর্টারির মাধ্যমে দুদিকে দুটো লাংসে। ঠিক আছে? তাহলে রাইট সাইডের হার্ট থেকে আমার যে পালমোনারি ভালভ ছিল সেই ভালভটা ওপেন হলো এবং ভালভ ওপেন হয়ে ব্লাডটা কোথায় বেরিয়ে গেল? আমাদের দুটো লাংসে। এবং লেফট সাইডের যে হার্ট ভেন্ট্রিকল ছিল, লেফট সাইডের ভেন্ট্রিকল যখন ফিল আপ হলো এখান থেকে ভেন্ট্রিকুলার ব্লাডটা কমপ্লিট মানে ফিল আপ হয়ে যাওয়ার পরে এই ব্লাডটা আবার কোথায় বেরিয়ে চলে গেল? এটা চলে গেল তোমার অ্যাওর্টার মধ্যে এবং অ্যাওর্টার মধ্যে থেকে এটা কোথায় যাবে? আমাদের সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে যেই টাইমে আমার এই ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হচ্ছে এবং এই ভেন্ট্রিকল দুটো কন্ট্রাক্ট হচ্ছে, ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ ক্লোজ হচ্ছে এবং এই পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ ওপেন হচ্ছে এবং এই ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বেরিয়ে আমার টোটাল সার্কুলেশনের মধ্যে যাচ্ছে, পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশন, এই টোটাল জিনিসটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার সিস্টোল। এবং এই ভেন্ট্রিকুলার সিস্টোলে কতটা টাইম লাগছে? এই টাইমিংটা হচ্ছে 0.3 সেকেন্ড। ঠিক আছে? তাহলে 0.3 সেকেন্ড টাইমিং এ আমার ভেন্ট্রিকল দুটো কন্ট্রাক্ট করে ব্লাডটা পাঠালো সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। বুঝতে পারলে? এরপরে এরপরে কি হবে? এই ব্লাড দুটো তাহলে আমার সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশনে গেল এবং যখন দুটো ব্লাড দুটো সার্কুলেশনে চলে গেল অর্থাৎ লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল যখন এমটি হচ্ছে তখন আমার হার্ট কি করবে? আস্তে আস্তে রিল্যাক্স হবে। অর্থাৎ এর পরবর্তী স্টেপে ভেন্ট্রিকল দুটো যখন সমস্ত ব্লাডটা বের করে দিল তখন কি হবে? ভেন্ট্রিকল দুটো এবার রিল্যাক্স করবে এবং অ্যাট্রিয়ামটাও রিল্যাক্স করবে। তাহলে থার্ড স্টেপে চলে আসো যেটা হচ্ছে কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। এই কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোলে কি হবে? এই তোমার যে পালমোনারি ভালভ ছিল এই পালমোনারি ভালভটা বন্ধ হয়ে যাবে, এখানে যে অ্যাওর্টিক ভালভ ছিল এই অ্যাওর্টিক ভালভটাও বন্ধ হয়ে যাবে এবং কি হবে? তোমার পুরো হার্টটা রিল্যাক্স করবে এবং সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে ব্লাড তোমার রাইট সাইডের অ্যাট্রিয়ামে আসবে এবং পালমোনারি ভেন থেকে ব্লাডটা কোথায় আসবে? লেফট সাইডের অ্যাট্রিয়ামের মধ্যে আসবে। তাহলে যখন আমার কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল হচ্ছে তখন কি হচ্ছে? তখন আমার যে অ্যাওর্টিক ভালভ ছিল সেই অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়েছে, পালমোনারি ভালভ ছিল সেই পালমোনারি ভালভ ক্লোজ হয়েছে এবং সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন থেকে ব্লাডটা রিটার্ন আসছে এবং রিটার্নটা কোথায় আসছে? দুটো সাইডে দুটো অ্যাট্রিয়ামে এবং এই যে অ্যাট্রিয়াম ফিল আপ হচ্ছে, অ্যাট্রিয়াম ফিল আপ হওয়াটা আমার এখান থেকেই শুরু হচ্ছে। তাহলে কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোলে ফিলিং অফ দ্য লেফট অ্যাট্রিয়াম উইথ ব্লাড অ্যান্ড ফিলিং অফ রাইট অ্যাট্রিয়াম উইথ ব্লাড। এবং যখন এই দুটো অ্যাট্রিয়াম ব্লাডে ফিল আপ হচ্ছে তখন কিন্তু অ্যাট্রিয়ামটাও রিল্যাক্স এবং ভেন্ট্রিকলটাও রিল্যাক্স, কারণ ভেন্ট্রিকলটা কিন্তু তখন এমটি, তখন ভেন্ট্রিকলটা খালি, কারণ আমার কমপ্লিট কার্ডিয়াক মানে যখন আমার এই ভেন্ট্রিকুলার সিস্টোল হয়েছিল, ভেন্ট্রিকুলার সিস্টোল যখন হয়েছিল ভেন্ট্রিকুলার সিস্টোলে ভেন্ট্রিকল প্রেশার দিয়ে কি করেছে? কন্ট্রাক্ট করে কি করেছে? টোটাল ব্লাডটাকে কিন্তু বের করে দিয়েছে সার্কুলেশনে। তাহলে ভেন্ট্রিকল দুটো আমার এমটি, অ্যাট্রিয়াম তো আমার আগেই এমটি ছিল। তাহলে এই যে 0.4 সেকেন্ড টাইমিং, এই 0.4 সেকেন্ড টাইমিং এ কি হচ্ছে? এই দুটো অ্যাট্রিয়াম আবার ফিল আপ হচ্ছে এবং টোটাল যে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন থেকে ব্লাডটা আবার রিটার্ন চলে আসছে আমার হার্টের মধ্যে। বুঝতে পারলে? তাহলে কি কি ইভেন্ট হলো? তিনটে ইভেন্ট হলো, অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। এবং আরেকবার যদি আমি শর্টে বলি তাহলে কি কি হলো?
অ্যাট্রিয়াল সিস্টোলে আমার দুদিকে দুটো মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকালে এলো। এইটুকু হয়ে গেল আমার অ্যাট্রিয়াল সিস্টোলে, যেটা টাইমিং লাগলো কত 0.1 সেকেন্ড। সেকেন্ড হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টোল যখন হচ্ছে তখন ভেন্ট্রিকল দুটো ফিল আপ হলো এবং ভেন্ট্রিকল দুটো ফিল আপ হয়ে ব্লাডটা কোথায় চলে গেল, সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশনে। এবং যে টাইমিং এ ভেন্ট্রিকল দুটো কন্ট্রাক্ট হয়ে ব্লাডটা বেরোচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের জন্য এবং পালমোনারি সার্কুলেশনের জন্য, সেই টাইমিংটা হচ্ছে কত 0.3 সেকেন্ড। ঠিক আছে। এবং লাস্ট স্টেপ যেটা কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল, যেই টাইমিং এ আমার ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশনে যাবে এবং সেখান থেকে ফিরে আসবে আবার দুদিকে দুটো অ্যাট্রিয়ামে, সেই টাইমিংটা হচ্ছে কত 0.4 সেকেন্ড। 4 সেকেন্ড। এবং এই 0.4 সেকেন্ডে কি হচ্ছে, কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। ঠিক আছে। তাহলে এই হলো আমার তিনটে ইভেন্ট এবং এটা হলো আমার টোটাল কমপ্লিট কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলের মধ্যেই হার্টের ভালভগুলো যখন ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে, সেই সময় অ্যাকচুয়ালি যখন ক্লোজ হচ্ছে সেই সময় কিছু সাউন্ড তৈরি হয়, যেই সাউন্ডটাই কিন্তু আমরা অসকালটেশনে শুনতে পাই। অর্থাৎ যখন আমরা স্টেথোস্কোপ বসাই তখন যে আমরা লাব ডাব সাউন্ডটা শুনতে পাই, সেই সাউন্ডটা এখান থেকেই তৈরি হয়। যখন আমরা ফার্স্ট সাউন্ডটা শুনি যেটা লাভ, সেটা হচ্ছে যে আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ দুটো যখন ক্লোজ হচ্ছে, অর্থাৎ বাইকাসপিড ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ হচ্ছে, তখন সেই সাউন্ডটা আমরা শুনতে পাই লাভ, এলইউবি। এবং সেকেন্ড সাউন্ড অর্থাৎ যেটা ডাব শুনতে পাই, সেটা হচ্ছে যখন আমাদের এই অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ এই দুটো ক্লোজ হয়, এবং সেই সাউন্ডটা হচ্ছে ডিইউপি ডাব। তাহলে লাভ ডাব সাউন্ডটা আমরা কোথা থেকে শুনতে পাচ্ছি? ফার্স্ট সাউন্ড শুনতে পাচ্ছি যখন দুটো অ্যাট্রিয়ামের ভালভ দুটো ক্লোজ হচ্ছে, অর্থাৎ বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। এবং সেকেন্ড সাউন্ড ডাব আমরা শুনতে পাচ্ছি যখন পালমারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ দুটো ক্লোজ হচ্ছে। ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের হার্ট সাউন্ড। এই কার্ডিয়াক সাইকেলের মধ্যেই আমাদের যে এসি নোড রয়েছে, এভি নোড রয়েছে এবং বান্ডেল অফ হিস, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস, পার্কিনজিস ফাইবার, এই যে কন্ডাক্টিং সিস্টেম, এর মধ্যে দিয়ে টোটাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো হচ্ছে। এবং যখন ফার্স্ট এসি নোড ট্রিগার করছে তখন আমাদের অ্যাট্রিয়াল সিস্টোলটা হলো। ঠিক আছে। এবং এই যে এসি নোড এবং এভি নোড এবং এই যে কন্ডাক্টিং সিস্টেম, এই টোটাল কন্ডাক্টিং সিস্টেমের মাধ্যমেই আমরা কিন্তু ইসিজিটাকে কম্পেনসেট করি। অর্থাৎ ইসিজির মধ্যে যে আমরা রিডিংটা দেখতে পাই, সেই রিডিংটা কিন্তু এই এসএ নোড, এভি নোড এবং এই যে টোটাল হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকেই আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি। তাহলে চলে আসো ইসিজিতে। ইসিজিতে আমরা কি দেখতে পাই? পি, কিউ, আর, এস, টি, এই তিনটে ওয়েভ আমরা দেখতে পাই। এবং এই তিনটে ওয়েভ, এই পাঁচটা ওয়েভকে যখন আমরা কার্ডিয়াক সাইকেলের সঙ্গে কম্পেয়ার করি, তখন আমরা দেখতে পাই যে ফার্স্ট যে আর্ট্রিয়াল সিস্টোল অর্থাৎ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, সেই ওয়েভটা হচ্ছে আমাদের পি ওয়েভ। ঠিক আছে। তাহলে এই একটা ওয়েভ যেটা পি ওয়েভ, সেটা হলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এবং সেকেন্ড যে ওয়েভটা তৈরি হচ্ছে অর্থাৎ কিউ, আর এবং এস, এই যে একটা ত্রিভুজের মতো পোর্শন তৈরি হচ্ছে, এই কিউ আর এস কমপ্লেক্সটা হলো আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে কিউ আর এস ওয়েভ হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবং লাস্টে যে এস, এস এর পরে যে টিটা রয়েছে, এই কার্ভটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে পি, কিউ, আর, এস, টি, এই যে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ইসিজির মধ্যে আমরা যে ওয়েভটা দেখতে পাই, এর মধ্যে আমাদের আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল, এই তিনটে কার্ডিয়াক সাইকেলের প্রসেস আমরা দেখতে পাই। ওকে। এই তিনটে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং এখান থেকেও তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসে, তো তোমরা এটা ভালো করে পড়ে নিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটু ভিডিও নিয়ে। বাই বাই।